সো অনেকদিন বাদে বাইরে স্কুটি চালাতে কথা বলা একদম উচিত নয়, খুব এক্সপার্ট হলে তবে এই রিস্কটা আপনি নিতে পারেন আপনার জীবনে। বাট হ্যাঁ, তো যেটা বলছিলাম যে আমার এই ভিডিওটা, লাস্ট ভিডিওটা দেখে একজন আমার সাথে যোগাযোগ করে এবং যোগাযোগ করে বলে হচ্ছে যে তোমার মন খারাপ, আমার মন খারাপ, চলে এসো, আমার মন খারাপের কথা তোমার সাথে শেয়ার করব। তো মন খারাপের কথা শুনতে যাচ্ছি আপাতত আমি বহু দূরে, এয়ারপোর্টের কাছে। আর অনেকদিন বাদে আমার নিজের স্কুটিতে করে আমি ঘুরতে বেরিয়েছি। বৃষ্টি ভেজা ওয়েদার, সাথে আমি, সাথে অসাধারণ হাওয়া। যাই হোক, ভাল লাগছে, অনেকদিন বাদে আমি স্কুটি করে বেরিয়েছি। যাই হোক, টাটা। আপাতত আর ফাঁকা রাস্তা নেই, এবারে প্রচুর জ্যাম, এবার আমায় রাখতে হবে। পৌঁছে গিয়ে আবার ব্লক করছি। ওকে, টাটা। যেখানে যাওয়ার কথা ছিল সেখানে আমি পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে আমি দেখছি এখানে মালা রাখা, এখানটায় ওভেনের মধ্যে চাটু রাখা, এখানে ক্লিপ পরে রয়েছে। আমি জাস্ট হেলমেটটা খুলে রাখলাম। এখানটায় মেকআপের ব্যাগ, মেকআপ, এটা আরো একটা মালা, এখানে জামা প্যান্ট, সবকিছুর মাঝখানে কে বসে রয়েছে? মাঝে মালা নিয়ে বসে রয়েছে এই মহিলা। বউ সেজে কেন? বউ সেজে না, তুমি না আমাকে বললে তোমার মন খারাপ, আসো দুজনে মিলে গল্প করি। এ কি গো? সত্যি তো মন খারাপ। কোথায় মন খারাপ? তুমি তো দিব্য আছো। তুমি জায়গার জন্য মন খারাপ করছো? সত্যি মন খারাপ। কিসের মন খারাপ? কিসের এত নাটক তোমার জীবনে? নাটক দিব্যি আমি বাড়িতে ছিলাম, আমি ওখান থেকে এতদূর কি করতে আসলাম? বলছি তো, তোমার লাইফে এখন একটু আপস এন্ড ডাউনস, মানে ডাউনটা চলছে। আমার লাইফে অত্যন্ত লেভেলে ডাউন চলছে। তুমি শুনলে আরো কেঁদে দেবে এখন। কাঁদানোর জন্য ডাকলে না, অনেক সময় হয় না, মানে দুঃখ শেয়ার করলে। সেজে আছো কেন? অদ্ভুত মহিলা তো। ট্রানজিশন লুক ক্রিয়েট করছিলাম ওই জন্য, কারণ দেখো আমাদের এই যে তাহলে কি বিয়ে হয়ে গেল তোমার? না না, বিয়ে হয়নি। তাহলে কি হয়েছে? আরে কিছুই হয়নি। বিয়ে করতে যাচ্ছ? না, ট্রানজিশন একটা লুক ক্রিয়েট করছিলাম আমরা। একটা পার্টিকুলার ক্যারেক্টার আছে। এক কৌটো হাজমোলা নিয়ে কে বসে থাকে গো? এটা আমি খাই মাঝে মাঝে, আমার ভালো লাগে। তার জন্য এক কৌটো কিনে রেখেছো? তো বড় লোক। তো বড়, এটা জেনারেলি নরমাল দোকানে পাওয়া যায় না ওদের ইজিলি। মানে আমার এই চত্বরে তো পাওয়া যায় না, তোমাদের চত্বরে পাওয়া যায়। বলো, অরেলিয়া ডাব্লিউ তো বন্ধ হয়ে যাচ্ছে। এটা অনেকদিনই জানি আমি। আর কিন্তু সেটার প্রবলেমটা তো আমাকে ফেস করতে হচ্ছে না। দেখো, আমি এই কদিন একটা জিনিস রিয়েলাইজ করেছি, আমাদের বিজনেসটাকে তুমি স্টার্টআপ বলবে? স্টার্টআপ জানি না। না, এটা স্টার্টআপ টেকনিক্যালি স্টার্টআপ নয়। কারণ কেন বলো তো, কারণ আমরা নিজেদের জিনিস তো বেচি না, নিজেদের তো নয়, এটা তো অন্য মাল্টিপল ব্র্যান্ডস নিয়ে। এবার এর মধ্যে কি হয়েছে, অনেক ব্র্যান্ডই এই সমস্ত কাজের কথা, ফালতু বোরিং কথা বলতে আমি রেখেছো? না, এটা কষ্টের কথা আমার লাইফে, তুমি বুঝতেই পারছো না। এমনি বিরক্তিকর একটা জীবন যাপন তোমার জন্য কিছু ভালো কথা আছে। আচ্ছা ঠিক আছে, তোমার ভালো লাগবে বলবো? আমার ভালো লাগবে না, কোনো কাজের কথা আমি শুনতে চাই না। কাজের কথা না, ভালো লাগবে না কথা বলছি। ছেলেদের জিনিসও 15 দিনের জন্য অফার আছে। তো থাকে, তোমার দোকানে অফার তো থাকে। ওরকম অফার না। কি অফার? হোলসেল প্রাইসের অফার, মানে মেয়েদের জিনিস যেরকম 70-80% অফ, ওরকম একটা মহিলা এসছে, তাই নাকি? এরকম অফ 70-80%? হ্যাঁ, মুখটা মনে হচ্ছে একটু জল জল করছে। হ্যাঁ, মানে মেয়েদের জিনিসটা 2 দিন আগে আমরা অলমোস্ট হোলসেল প্রাইসে দিয়ে দিয়েছিলাম। ছেলেদের জিনিসটাও তাই করছি এবার, জাস্ট 15 দিনের জন্য। কিন্তু সেটা বলেছি আবার 15 দিনের জন্য, অনলি ফর 15 ডেজ এই সেলটা চলবে। শপকার্ট সুপার সেভার সেল, এটার নাম দিয়েছি আমি। এই কথাটা বলার জন্য আমি ডেকে আনলে? না না, সত্যি বলতে দুঃখ করতেই ডেকে আনলাম। তুমি দুঃখ তো শুনছো না আমার কথা। বলো কি দুঃখ? তোমার কি মনে হয় আবার কি করা উচিত? অরেলিয়া ডাব্লিউ থেকে শিফট তো করবো, কিন্তু কি করবো? 5 বছর ধরে ওদের সাথে আমরা কাজ করেছি, হঠাৎ করে তুমি ভাবো ওটার সাপ্লাই বন্ধ হয়ে গেল। এখন গাড়ি বিক্রি করো। এরকম আইডিয়া সাহেব, আমি জানি, আমি সবাই সাহেবের ভিউয়ারদের বলছি, সাহেব আমি জানি উল্টো পাল্টা আইডিয়া দেবে আমাকে। ও আরো অনেক উল্টো পাল্টা আইডিয়া দিয়েছে, যেটা আমি বললাম না। তোমাদের যদি কোনো আইডিয়া থাকে দেখো বড়, তাহলে খুব ভালো হয়। কারণ যে ও কিসের বিজনেস আবার নতুন করে করবে? নতুন করে না, মানে এই পার্টটায় আমরা কি আর ইনকর্পোরেট করতে পারি, স্পেশালি মেয়েদের এক্সপেরিয়েন্সটাকে আরো ভালো করার জন্য, তাই না? আমার অনেকদিন ধরে এটা মনে হচ্ছিল যে দেখো, অরেলিয়া ডাব্লিউ তো দুটোই ব্র্যান্ড হচ্ছে, অনেকে আছে যারা সেটা চায় না, অন্য একটু কিছু ভালো হলেও চলবে, এরকম চলবে।
ভাবছে তাদের এক্সপিরিয়েন্সের জন্য ভেবে কি করা যায়, তোমাদের যদি কোনো আইডিয়া থাকে প্লিজ আমাকে বলো। আমি বলো বলো। এইখানে যেমন ছেলেদের জামা থাকছে নিশ্চয়ই, ছেলেদের জামা অফারটা কিন্তু 15 দিনের জন্য, আমি সেটাও বলে দিতে পারবো। ছেলেদের জামা তো পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ। ওর পাশে একটা সেকশনে চপের দোকান করলো, কি খাবে সাথে হচ্ছে জামা কাপড় পরবে দুটো একসাথে। মানে জামা কাপড়ের দোকান, মানে এটা তুমি কোন জায়গায় দেখেছো হয় যে জামা কাপড়ের দোকানে? যা এতক্ষণ ধরে ছিড়লাম পড়ে গেল। হ্যাঁ বলো। জামা কাপড়ের দোকানের মধ্যে হঠাৎ করে একটা চপের দোকানে তুমি কোথায় দেখেছো? এটা নতুন ইনোভেশন। এই তুমি আমাকে এত কষ্ট করে ডেকে আনালে এখানে বিনা কারণে, বিনা কারণে দুঃখ শেয়ার করার জন্য। কি দুঃখ তুমি দেখতে পাচ্ছি না গো তোমার জীবনে? আচ্ছা তো কি কাঁদবো তোমার সামনে বলো? কাঁদো না না। আর এখন এমনি তার মধ্যে আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে না ছাড়ো। কি বলবো? না 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 কি বলো বিয়ের সামনে? না আরো তুমি তাহলে আমার বিয়ের পেছনে কেন পড়ে থাকো? সেটা তো বউ তাই, বউ সেজে নেই, এটা একটা সাউথ ইন্ডিয়ান লুক। বিনাম্মা। হ্যাঁ ঠিক বলেছে, মিনাম্মার মতো লাগছে, যদিও ফুলের এটা খুলে দিয়েছি মাথা থেকে। ওটা মাথায় ছিল না? হ্যাঁ এই তো, এই দেখো এটা এডিট, মানে একটু এডিট করছিলাম ক্লিপটা, এই দেখো কিরকম লাগছে বড়, সত্যি কথা বলতে হবে। দাও আবার দেখি। এখন আর লাগানো যাবে না, খুব খাটনি, খুব খাটনির কাজ। আরে মহিলা আছে, লাগিয়ে দাও তো। ও আমাকে হেল্প করে বলে তুমি খালি। আচ্ছা কোনটা ইয়েটা ছিল? আপনাদের কি অবস্থা ভাবুন, এবং আমারও। ও এখন মাথায় ফুল লাগাবে, সেটা এখন দেখতে হবে। ইভেন আমি এটা দেখার জন্য এসেছি। না তুমি বললে এটা করতে। এটা জাস্ট দেখার জন্য আমি এখানে এসেছি। বটেই না, মানে কোনো মানে হয়? শেয়ার করব আমি। দুঃখ খুঁজে পেলাম না। আপনারা পেলেন কোনো দুঃখ খুঁজে? হ্যাঁ যথেষ্ট দুঃখ আছে। আমি আসছি গো, বাই।